হচ্ছে অনুভূতির জিনিস, এ শুধু দেখার শোনার জিনিস নয় মা, কীর্তন হচ্ছে অনুভূতির জিনিস, খুব আলাদা, সমস্ত কিছুর থেকে আলাদা। কীর্তন অনুভূতি করতে হবে। ভগবানের রূপ কি আমরা দেখেছি কখনো? যেমনটা আমরা সিনেমাতে দেখি, সিরিয়ালে দেখি, বিভিন্ন ক্যালেন্ডারে দেখি, ভগবান কি আসলেই তেমন না। ভগবানকে কি করে দেখা যাবে? অনুভূতির দ্বারা। ঠিক তেমনি ভগবানের নাম আস্বাদন করতে হবে অনুভূতির দ্বারা, অনুভব করতে হবে যে কি বলতে চাইছে। এগুলো ভগবানের লীলা, শ্রবণ করুন। দার্শনিক পদকবি বলছে, আজ গৌর যখন কাঁদছে দেখে মনে হচ্ছে ওই নয়নের যে জল ঝরে পড়ছে, দেখে মনে হচ্ছে সেই নয়নের জলে কত শত সুরধ্বনি গঙ্গা প্রবাহিত হচ্ছে। তাই আজ ধারায় ধারা ভেসে যাচ্ছে, আজ ভেসে যে গেল রে, আজ ভেসে যে গেল রে, আজ ভেসে যে গেল রে, ওনার নয়নের ধারায় ধারা ভেসে যে গেল রে, নয়নের ধারায় ধারা ভেসে যে গেল রে, নয়নের ধারায় ধারা ভেসে যে গেল রে, নয়নের ধারায় যেন স্বর্গ হতে মন্দাকিনী বিদায় মোর হরি মোর। স্বর্গ হতে মন্দাকিনী, স্বর্গ হতে মন্দাকিনী, আজ ভেসে যে গেল রে। ওমা একবার চিন্তা করুন, আমরা কলির জীব, আমাদের একমাত্র এই কলির এই এত যে পাপাচার অনাচার চলছে, এর থেকে মুক্তির উপায় কি বলুন তো? এর থেকে মুক্তির অন্য কোনো উপায় নেই, একটাই মাত্র উপায় আছে। সেই উপায়টা হচ্ছে হরিনাম। এই হরিনাম যদি সার করা হয়, তাহলে এই পৃথিবীতে কোনো কিছুই, কোনো পাপ থাকে না, কোনো অনিষ্ট হয় না। যে হরিনাম করে তার দেহ থেকে ত্রিতাপ জ্বালা দূরে চলে যায় মা। সেই গৌরহরি আর নিত্যানন্দ প্রভু, তারা তো ভগবান, কলিযুগের ভগবান হচ্ছে তারা। তারা আমাদেরকে হরিনাম দিয়ে গেলেন, প্রেম বন্যায় ভাসিয়ে গেলেন, নিজেরাও ভাসলেন এবং সেই সঙ্গে ভক্তগণকেও ভাসিয়ে দিলেন। তাই গৌর হরি নিত্যানন্দ প্রভু দুইজনে তারা নাম প্রেম বিতরণ করেছে কিভাবে? সেই গোলক বৃন্দাবন হতে, রাধারানীর খাস ভাণ্ডার থেকে সেই নাম প্রেম এনে জগৎ মাঝে বিলিয়ে দিয়েছে। তাই তো এই হরিনাম আজ আমরা এত কাছে পেয়েছি, নয়তো এই হরিনাম আমরা কোথায় পেতাম? গৌর হরি আর নিত্যানন্দ প্রভু যেচে যেচে কলির জীবকে নাম বিলিয়ে গেছে। ওরে তোরা নে, তোরা কে নিবি? আয়, আমি তোদের জন্য নাম এনেছি, এদিকে আয়, হ্যাঁ আমার থেকে তোরা নিয়ে যা। এই নামেই তোরা উদ্ধার পাবি, এই নামেই তোরা মুক্তি পাবি, নাম নিয়ে যা, তোরা আয়। ডাকলেন, তোরা প্রেম নিবি আয়, বদন ভরে বল রে হরি নাম, তোরা প্রেম নিবি আয়, বদন ভরে নিতাই ডাকে আয়, তোরা প্রেম নিবি আয়, বদন ভরে বল রে হরি নাম। তোরা প্রেম নেবে আয়, বদন ভরে বল রে হরি নাম। তোমরা লরে কি শরীর প্রেম নিতাই না
ডাকে আয়। ওরে নিতাই ডাকে আয় আয় প্রাণ মোর ডাকে আয়। ওরে নিতাই ডাকে আয় আয় প্রাণ গৌড় ডাকে আয়। আজ শান্তিপুর শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়। আয় শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়। আবার কুল ভাঙিয়া ঢেউ ভাসিয়া লাগলো গোরার গায়। আমার কুল ভাঙিয়া ঢেউ আসিয়া লাগলো গোড়ার পায়ে। তোরা প্রেম নিবিয়ায় বদন ভরে নিতাই ডাকে আয়। তোরা প্রেম বিয়ার বদন নিতাই ডাকে আয়। তোরা প্রেম নিবিয়ায় বদন ভরে নিতাই ডাকে আয়। তাই আজ গৌরহরি আমার ভক্ত গৌরীদাসের কণ্ঠ জড়িয়ে ধরে কাঁদছে আর বলছে, গৌরীদাস, ও গৌরীদাস, গৌরীদাস, তুমি কি বলতে পারো? তুমি কি বলতে পারো আমার রাধা কোথায়? গৌরীদাস, কি হলো? তুমি কি বলতে পারো আমার রাধা কোথায়? আমার রাধা বিনা যে আমার প্রাণ বাঁচে না। ও গৌরীদাস, তুমি জানো যদি আমাকে বলে দাও না। কি আশ্চর্য! ভক্ত গৌরীদাসের কণ্ঠ জড়িয়ে ধরে গৌরহরি ডাকছে। এটা একটা ভাববার বিষয় না? গৌরহরির এত পার্শ্বদ ছিল, তাও গৌরীদাসকে কেন কণ্ঠ জড়িয়ে ধরে কাঁদছে? ভাববার বিষয় তো আছে। কেননা গৌরহরি কিন্তু শুধু শুধু গৌরীদাসের কণ্ঠ জড়িয়ে ধরেননি। এই গৌরীদাস কে ছিলেন? পূর্ব লীলায় অর্থাৎ দাপর যুগে বৃন্দাবন লীলায় এই গৌরীদাস হচ্ছেন সুবল সখা ছিলেন। অর্থাৎ সুবলকে রাধারানীর ভাই, খুড়তুতো ভাই, আর এদিকে আমার প্রাণ গোবিন্দের মরম সখা ছিল সুবল, প্রাণপ্রিয় সখা। তা সেই সুবল এবে নদিয়ায় এসে নাম ধারণ করেছে গৌরীদাস। তবে নদিয়ায় কিন্তু জন্ম হয়নি, বর্ধমানে অম্বিকা কালনা নিবাসী ছিলেন। অম্বিকা কালনায় ছিল গৌরীদাস পণ্ডিতের বাড়ি। এরপর মহাপ্রভু গৌরীদাসের কণ্ঠ জড়িয়ে ধরেছে, বলছে, ও গৌরীদাস, তুমি হে মরম সখা পরম সুহৃদ, আমার মনের কথা তোমাতে বিদিত। তুমি তো সকলই জানো গৌরীদাস, আমি বলে কি আর জানাবো? তুমি তো আমার মনের কথা, আমার মরমের কথা সবই জানো। তুমি বলো না গৌরীদাস, তুমি বলো না, আমার রাধা কই, রাধা কই, আমার রাধা কই, রাধা কই, আমার রাধা কই, রাধা কই, আমার রাধা কই, রাধা কই। ও গৌরীদাস বলতে পারো রাধা কই, রাধা কই। এ গৌরীদাস বলতে আজ পারো। রাধা বিনা প্রাণ বাঁচে না। ও গৌরীদাস বলতে ওরে রাধা বিনা প্রাণ বাঁচে না, আমার রাধা বিনা প্রাণ বাঁচে না, গৌরীদাস বলতে আমার রাধা বিনা প্রাণ বাঁচে না। আমার রাধা কই, রাধা কই, রাধা কই, রাধা কই। দেখুন, সুবল যদি গৌরীদাস হয় তাহলে গৌরহরিকে কি মা, গৌরহরিকে চেনেন তো? কথা বলতে হবে তো আমার সঙ্গে। ও মায়েরা, গৌরহরিকে চেনেন? এ কি মায়েরা কথা বলতে পারে না? বাড়ি থেকে কি প্রতিজ্ঞা করে এসেছেন যে আজকে কথাই বলবো না? আচ্ছা, আমি কি অপরাধ করেছি যে আমার সঙ্গে কথা বলবেন না?
আচ্ছা, এ মস্ত বড় ভুল যে ঠান্ডার মধ্যে কীর্তন শোনাচ্ছি আমি। রাধে রাধে। ও মায়েরা, তাহলে গৌরহরিকে চেনেন মায়েরা, তবে আমাকে বলছেন না। গোবিন্দের গো আর রাধারানীর রা দুই মিলে কি হয়েছে? গোরা, গোরাচাঁদ। কৃষ্ণই তো গৌর, রাধা কৃষ্ণ মিলিত তনু গৌর সুন্দর। হ্যাঁ, তো সুবল যদি গৌরীদাস হয়, তাহলে গৌর হরিকে না এক নদী নাগরী অন্য নাগরীকে ডেকে বলছে, হে নাগরী, এসেছে ব্রজের বাঁকা। ওই যে দেখো, এসেছে ব্রজের বাঁকা, সেই কালো সখা দেখবি আয়, তোদের এই সোনার নদিয়া। এসেছে ব্রজের বাঁকা, এসেছে ব্রজের বাঁকা, কালো সখা দেখবি আয়, তোদের এই সোনার নদিয়া। এসেছে ব্রজের বাঁকা, এসেছে ব্রজের বাঁকা, কালো সখা দেখবি আয়, তোদের এই সোনার নদিয়ায়। এসেছে ব্রজের বাঁকা, এসেছে ব্রজের বাঁকা, কালো সখা দেখবি আয়, তোদের এই সোনার নদিয়া। ঢং ফিরেছে, রং ফিরেছে, রং ফিরেছে, রং তার ফিরেছে, রং ফিরেছে, রং ফিরেছে, রং ফিরেছে, রং ফিরেছে, দেখে তার চেনা তার রং ফিরেছে, রং ফিরেছে, দেখে তার চেনা যায়। ঢং ফিরেছে, রং ফিরেছে, দেখে তার চেনা রং ফিরেছে, রং ফিরেছে, দেখে তার চেনা দায়। রং ফিরেছে, রং ফিরেছে, দেখে তার চেনা ওই যায়। রং ফিরেছে, রং ফিরেছে, দেখে তার চেনা দায়। এসেছে ব্রজের বাঁকা, এসেছে ব্রজের বাঁকা, কালো সখা দেখবি আয়, তোদের এই সোনার নদিয়া। হরি হরি বল, নিতাই গৌর হরি বল। কালো সখা দেখবি আয়, তোদের এই সোনার নদিয়া। ওগো নাগরী, সেই ব্রজের বাঁকা কৃষ্ণ নদিয়ায় এসেছে গৌর হয়ে। তার কত কিছু পরিবর্তন হয়েছে জানো? তখন দ্বিতীয় নাগরী বলছে, তাই নাকি? কৃষ্ণ সেই বৃন্দাবনের বাঁকা, সেই কৃষ্ণ পরিবর্তন হয়ে গেছে? বলছে, হ্যাঁ গো, ও তার কালো বরণ নাই, কালো বরণ ও তার কালো বরণ নাই, তার কালো বরণ নয়। অগরাই অঙ্গে অঙ্গ ঢেকে গৌর হলো তাই। রাই অঙ্গে অঙ্গ ঢেকে গৌর হলো নদিয়া। ওই নারাই অঙ্গে অঙ্গ ঢেকে গৌর হলো নদিয়া। আবার নিত্যানন্দ, ও মায়েরা, নিত্যানন্দ কেমন থাকে, কেমন হয় দেখি, হাত তুলুন। নিত্যানন্দ কিভাবে থাকে দেখান। হ্যাঁ, নিত্যানন্দ সঙ্গে করে নেচে 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 যায়। নিত্যানন্দ, হায় হায় নিত্যানন্দ, তালে তালে। নিত্যানন্দ সঙ্গে করে নেচে 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 আবার নিত্যানন্দ সঙ্গে করে নেচে 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 যায়। নিত্যানন্দ সঙ্গে করে নেচে 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 যায়। নিত্যানন্দ সঙ্গে করে নেচে 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 আবার নিত্যানন্দ সঙ্গে করে নেচে 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 যায়। এসেছে ব্রজের বাঁকা, এসেছে ব্রজের বাঁকা, কালো সখা দেখবি আয়, তোদের এই সোনার নদিয়া। এসেছে ব্রজের বাঁকা, এসেছে ব্রজের বাঁকা, কালো সখা দেখবি আয়, তোদের এই সোনার নদী।
আজ এই যে সবাই মিলে আমরা গৌর কথা কৃষ্ণ কথা শুনছি, আমরা গৌর কথা কৃষ্ণ কথা কেন শুনব? এ শুনে কি হবে? কোনো ফল কি আছে? কোনো ফল কি আছে? গৌর কথা শুনে কৃষ্ণ কথা শুনে খামোখা 3 ঘন্টায় ঠান্ডার মধ্যে কি করতে বসে থাকব? লাভ তো অবশ্যই আছে, অবশ্যই লাভ আছে। গৌর কথা আস্বাদন করে কৃষ্ণ কথা যদি আস্বাদন করা হয় তাহলে কি লাভ হবে না? অবশ্যই লাভ হবে। দিন তো আমাদের ভালোই চলে যাবে। এই হরিনাম আশ্রয় করবার পরে দেহ ছেড়ে যত পাপ তাপ যা কিছু থাকবে সব কিছু বিনষ্ট হয়ে যাবে। হরিনামের এত ক্ষমতা, হরিনামের এত শক্তি। আজকে শুধু আমি নই, আপনারা সবাই মিলে গাইবেন গৌর হরির নাম কৃষ্ণ নাম, আমরা সবাই মিলে গাইব, কেমন? তবে আমি মায়েদের থেকেও কিন্তু শুনবো নাম, আপনারা গাইবেন তো আমার সঙ্গে? গাইবেন তো? আবার আমি যখন গাওয়া শুরু করব তখন চুপ করে বসে থাকবেন না। আমি কিন্তু মাঝে মাঝে বাজনা থামিয়ে শুনবো আপনারা গাইছেন কি না। ঠিক আছে, চলুন তালে তালে সবাই মিলে এমন জোরে জোরে তাল দেবেন আর এমন জোরে জোরে গাইবেন যেন আপনাদের থেকে তো অনেক দূরে এই মাইকটা আছে, যেন আপনাদের কণ্ঠস্বর যেন এই মাইকে চলে আসে, এত জোরে জোরে গাইবেন। চলুন একটু সবাই মিলে হাত তুলুন তো। বাহ, সবাই মিলে আমার সঙ্গে বলুন জোরে জোরে, হরে কৃষ্ণ কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে রাম 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 হরে হরে। এবার সবাই মিলে আমরা গাইব ভজ গৌরাঙ্গ, বাহ, কহ গৌরাঙ্গ, তালে তালে, একসঙ্গে নয়, তালে তালে। লহ গৌরাঙ্গের নাম রে, হাত মাথার উপরে, মাথার উপরে হাত। গৌরাঙ্গে হরে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ নহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। আস্তে আস্তে মায়েরা বলুন তো, ভজ গৌরাঙ্গ, বাহ, যে জনা, বাহ, অপূর্ব, বাহ, যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। এ জনা গো একসঙ্গে গান, আনন্দ করে গান। সে হয় আমার প্রাণে। যে জন রঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। আবার যে জন ওরে গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ শুধু গৌর নয়, ভজ নিত্যানন্দ, কহ নিত্যানন্দ, লভ নিত্যানন্দের নাম রে। ভজ নিত্যানন্দ কহ নিত্যানন্দ লভ নিত্যানন্দে নামে।
মায়েরা এত সুন্দর গাইতে পারেন আমার তো জানা ছিল না। আচ্ছা, এবার তো গৌরচন্দ্রিকা শেষ হয়ে যাচ্ছে, তারপরে আবার বৃন্দাবনে যাওয়ার সময় একসঙ্গে আবার রাধা নাম গাইব, কেমন? জয় শ্রী রাধে। তবে দেখুন, কলিকালে জন্ম পেয়ে গৌরাঙ্গের নাম নেওয়া আমাদের অবশ্যই কর্তব্য।